এখানে আরেকটা প্রশ্ন নিয়ে নিই। সুমনা রায় প্রশ্ন রেখেছেন, what is the ratio of carbohydrates, protein and fat required for healthy adults? খুব ইম্পর্টেন্ট। সুজাতা তুমি বলবে এটা? দেখুন, প্রোটিনস ফ্যাট ঠিক রেশিও, প্রোটিন তো আমরা বলেইছি মানে অ্যারাউন্ড 1 গ্রাম পার কেজি, যদিও অতটা প্রোটিন আমাদের হয় না। তো 1 গ্রাম পার কেজি যদি হয়, তো আপনার একটা মিলে ধরুন আপনার ধরুন একটা মাছ খেলেন বা একটা পিস অফ মাংস মানে ঠিক মাংস খেলেন। ফ্যাট, your main food should come from proteins and fats and carbohydrate should be the lesser amount. আমাদের কিন্তু ঠিক উল্টো হয়ে যায়, আমাদের ভাতের কোয়ান্টিটি প্লাস বেশিরভাগ সবজিতে তো কার্বোহাইড্রেটই থাকে, কার্বোহাইড্রেট পোরশনটা আমাদের অনেক বেশি হয়ে যায়। ওটা যদি একটু কমানো যায়, ধরুন আপনি যদি একটু ভাতটা ধরুন, আমি জানি একটু ড্রাস্টিক বলছি আমি, যত বয়স বাড়ছে ভাতটা যদি আপনি একদম কাট অফ করে দিতে পারেন সবচেয়ে ভালো হয়। সবজি খেলেন, এক বাটি সবজি খেলেন, এক বাটি ডাল খেলেন, এক বাটি মাছের ঝোল খেলেন বা একটু মাংসের ঝোল খেলেন আর এক বাটি দই খেলেন, দিস ইজ আ ভেরি গুড মিল। তার মধ্যে আপনি সবজিতে কার্বোহাইড্রেট পেলেন, কার্বোহাইড্রেট কিন্তু এটা রিফাইন্ড হলো না, এটা আপনার ফাইবার শুদ্ধ কার্বোহাইড্রেট হলো। আপনি মাছে প্রোটিনটা পেলেন, আর মাছের তেলের সঙ্গে যে একটু ফ্যাট থাকে সেটাতে একটু ওমেগা 3ও আছে। আপনি এক বাটি দই খেলেন, একটু ডাল খেলেন, ডালে আপনার একটু প্রোটিন থাকলো, একটু কার্বোহাইড্রেট থাকলো, অল্প একটু ফ্যাট থাকলো, আর একটু দইয়ে আপনি আবার একটু প্রোটিন পেলেন, আবার কার্বোহাইড্রেট পেলেন, একটু ফ্যাট পেলেন। তো সুতরাং ঘুরিয়ে ফিরে এরকম মিলস গুলো আমাদের জন্য ভালো। এক্সাক্ট পার্সেন্টেজ যদি দেখা যায় তাহলে proteins, fats and then আপনার carbohydrate হওয়া উচিত।